কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন সকলকে শিল মুক্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। মঙ্গলময় যিশুর গৌরব হোক, প্রভুর শান্তি নিরন্তর আপনাদের মাঝে বিরাজ করুন। আজকে যিশুর গেটসিমানি বাগানে যিশুর ঈশ্বরের কাছে প্রার্থনা ঘটনা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভাবুন তো, একটা বিশাল ভারী পাথরের চাকা ধীর গতিতে একটা জলপাইয়ের ওপর চেপে বসছে। হ্যাঁ, চারপাশ থেকে প্রচণ্ড চাপ বাড়ছে। একদম, চাপ বাড়ছে, জলপাইয়ের চামড়া ফেটে যাচ্ছে, আর এক সময় সেই প্রচণ্ড চাপের মুখে ভেতর থেকে ফোঁটায় ফোঁটায় বেরিয়ে আসছে খাঁটি তেল। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ঠিক এই চিত্রটাই কিন্তু লুকিয়ে আছে গেতসিমানি শব্দটির আক্ষরিক অর্থের মাঝে। রাইট, হিব্রু বা আরামাইক ভাষায় গেতসি মানেই হল তেল পেষণ করার যন্ত্র বা অয়েল প্রেস। আর আজকের এই ডিপ ডাইভে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের চরম মুহূর্তগুলোর সাথে খুব গভীরভাবে জড়িত। মানে জীবনে যখন চারপাশ থেকে ওই পাথরের চাকার মতো চাপ আসতে থাকে, মানুষ তখন কিভাবে টিকে থাকে সেটাই তো। হ্যাঁ, ঠিক তাই। আমাদের কাছে থাকা সোর্সগুলোর মধ্যে ক্যাথলিকাসের একটি প্রবন্ধ আছে, ডক্টর R.L. হাইমার্সের একটি ধর্মোপদেশ আছে, আর কিছু দারুণ ভিডিও ট্রান্সক্রিপ্টও আছে। এগুলো মূলত যিশুর গেতসিমানি বাগানের সেই বিখ্যাত রাত্রির কথা তুলে ধরে। আর আমাদের আজকের লক্ষ্য কিন্তু কোনো ধর্মীয় মতবাদ প্রচার করা নয়। একদমই না, বরং ইতিহাসের অন্যতম যন্ত্রণাদায়ক একটা ঘটনা থেকে সেই মানসিক আর আধ্যাত্মিক কৌশলগুলো বের করে আনা, যেগুলো যে কোনো মানুষকে তার জীবনের চরম অন্ধকার মুহূর্তে টিকে থাকতে সাহায্য করতে পারে। এই সোর্সগুলো একসাথে করলে আসলে একটা অসাধারণ মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক ম্যাপ তৈরি হয়। যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষের মস্তিষ্ক আর শরীর কিভাবে রিয়্যাক্ট করে তার একটা নিখুঁত উদাহরণ হলো এই ঘটনাটা। আমি ক্যাথলিকাস প্রবন্ধের বিবরণটা পড়ছিলাম। যিশুর সেই মুহূর্তের মানসিক আর শারীরিক অবস্থার যে বর্ণনা সেখানে আছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। হ্যাঁ, আমরা দেখতে পাই যে যিশু সেই রাতে পুরোপুরি মানুষ হিসেবে এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। গ্রিক ভাষায় এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো অ্যাগনি। অ্যাগনি মানে শুধু সাধারণ কোনো ব্যথা নয়। না, অ্যাগনির মূল অর্থ কেবল ব্যথা নয়, বরং এর অর্থ হল সংগ্রাম বা চূড়ান্ত লড়াই। লুক 22 অধ্যায়ের 44 পদ অনুযায়ী তার মানসিক চাপ এতই প্রবল ছিল যে তার ঘাম রক্তের ফোঁটায় পরিণত হয়ে মাটিতে পড়ছিল। আচ্ছা, এখানেই আমি একটু থামতে চাই, কারণ ঘাম রক্তে পরিণত হওয়া, এটা শুনলে তো একটু রূপক বা অতিরঞ্জিত বর্ণনা বলে মনে হতে পারে, তাই না? সাধারণ দৃষ্টিতে মনে হওয়াই স্বাভাবিক। সাধারণ মানুষ যখন প্রচণ্ড ভয় পায় বা চাপে থাকে, তখন তো আর তাদের ঘাম দিয়ে রক্ত বের হয় না। এর পেছনে কি আসলেই কোনো বৈজ্ঞানিক বা মেডিকেল ব্যাখ্যা আছে, নাকি শুধুই পরিস্থিতি বোঝানোর জন্য বলা? না, এটা কোনো সাহিত্যিক অতিরঞ্জন নয়। চিকিৎসা বিজ্ঞানে আসলে এর একটা সুনির্দিষ্ট নাম রয়েছে, হেমাটিড্রোসিস। হেমাটিড্রোসিস, এটা কি খুব সাধারণ কোনো ব্যাপার? একদমই না। এটি অত্যন্ত বিরল একটি শারীরিক অবস্থা। এটা কেবল তখনই ঘটে যখন কোনো মানুষ মৃত্যুর ভয় বা চরম মানসিক যন্ত্রণায় ফাইট অর ফ্লাইট চরম স্নায়বিক উত্তেজনার চূড়ায় পৌঁছায়। ও আচ্ছা, তখন শরীরে কি হয় আসলে? এই প্রচণ্ড চাপের কারণে শরীরে বিপুল পরিমাণে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হয়। আর এই হরমোনের ধাক্কায় ঘর্মগ্রন্থিগুলোর চারপাশে থাকা সূক্ষ্ম রক্তনালীগুলো ক্যাপিলারিসগুলো প্রসারিত হয়ে একসময় ফেটে যায়। মাই গড! তার রক্ত তখন ঘামের সাথে মিশে যায়? হ্যাঁ, রক্ত ঘামের সাথে মিশে শরীরের লোমকূপ দিয়ে বাইরে বেরিয়ে আসে। গেতসিমানি বাগানে যিশুর ভেতরের মানসিক চাপ এতটাই ভয়াবহ ছিল যে তার শরীরের ভেতরের রক্তনালীগুলোকে আক্ষরিক অর্থে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তো পরিস্থিতিটাকে আরও অনেক বেশি বাস্তব করে তুলছে। কিন্তু দাঁড়ান, এখানেই আমার একটা বেশ বড়সড় খটকা লাগছে। কোন জায়গাটাতে? সোর্সগুলোতে স্পষ্ট বলা আছে, যিশু সেই বাগানে প্রার্থনা করছিলেন যেন এই পানপাত্রটি বা যন্ত্রণার পেয়ালাটি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। রাইট। এখন যদি তিনি আগে থেকেই জানতেন যে তাকে ক্রুশবিদ্ধ হতে হবে এবং এটাই তার জীবনের মূল উদ্দেশ্য, তাহলে শেষ মুহূর্তে এসে এই প্রার্থনা কেন? তিনি কি তাহলে ভয় পেয়েছিলেন? মিশন থেকে পালিয়ে যেতে চাইছিলেন কিনা সেটা ভাবছেন? হ্যাঁ, সাধারণ মানুষ তো সেটাই ভাববে।
ক্রুশবিদ্ধ হওয়ার মিশন থেকে তিনি কি সরে আসতে চাইছিলেন? এটা খুবই লজিক্যাল একটা প্রশ্ন, আর বহু শতাব্দী ধরে মানুষ ঠিক এই জায়গাতেই কনফিউজড হয়েছে। কিন্তু ডক্টর হাইমার্স তার ধর্মোপদেশে এর একটা সম্পূর্ণ ভিন্ন এবং চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছেন। তাই নাকি? ডক্টর হাইমার্স কি বলছেন এখানে? হাইমার্স যুক্তি দিয়েছেন যে যিশু কোনোভাবেই ক্রুশবিদ্ধ হওয়া এড়ানোর জন্য প্রার্থনা করেননি। যদি ক্রুশবিদ্ধ হওয়া থেকে বাঁচতে না চান, তাহলে এই পানপাত্র সরিয়ে নাও বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছিলেন? হাইমার্স ইব্রিয় 5 অধ্যায়ের 7 পদের একটা রেফারেন্স টেনেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী যিশুর মূল ভয় ক্রুশ নিয়ে ছিল না, তার ভয় ছিল সেই বাগানের ভেতরের পরিস্থিতি নিয়ে। বাগানের ভেতরের পরিস্থিতি মানে ওই হেমাটিড্রসিসের বিষয়টা? হ্যাঁ, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পাপের মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক ভার তার ওপর এমনভাবে চেপে বসেছিল যে তার শরীর ওই পর্যায়ে চলে যায়। হাইমার্স বলছেন যিশু আক্ষরিক অর্থেই সেই বাগানে প্রচণ্ড মানসিক চাপে মারা যাচ্ছিলেন। ওহ, মানে তার হার্ট ফেল করার মতো অবস্থা হয়েছিল? একদম। তার প্রার্থনা ছিল যেন তিনি ওই রাতেই ওই বাগানের ভেতরে মারা না যান। আমি বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে এটা আসলে পালানোর কোনো চেষ্টা ছিল না, বরং টিকে থাকার লড়াই ছিল। ঠিক তাই। তাকে তো শাস্ত্র অনুযায়ী পরদিন ক্রুশে বিদ্ধ হয়েই মৃত্যুবরণ করতে হতো। যদি তিনি সেই রাতেই গেতসিমানি বাগানে মারা যেতেন, তবে তার মূল মিশনটাই তো ব্যর্থ হয়ে যেত। যিশাইয় 53 বা গীতসংহিতা 22-এর ভবিষ্যৎবাণীগুলো তাহলে অপূর্ণ থেকে যেত। রাইট। তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ওই বাগানের মৃত্যুকে সরিয়ে নিতে, ক্রুশের মৃত্যুকে নয়। আর আমরা দেখি ঈশ্বর তখন তাকে সেখান থেকে সরিয়ে নেননি, বরং একজন স্বর্গদূত পাঠিয়ে তাকে শক্তি জুগিয়েছিলেন। যাতে তিনি রাতের ওই ভয়াবহ চাপ সহ্য করে পরের দিনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন, তাই তো? এটা তো আসলে যে কোনো মানুষের জীবনের কঠিন সময়ের জন্য বিশাল একটা শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, মানুষ যখন চরম ব্যথায় কাতর থাকে তখন সে তো তাৎক্ষণিক মুক্তিই চায়, কিন্তু বৃহত্তর লক্ষ্যের জন্য ব্যথা সহ্য করে টিকে থাকার যে লড়াই, সেটাই এখানে ফুটে উঠেছে। এবার আমি আমাদের সোর্সগুলোর আরেকটা দারুণ বিবরণের দিকে নজর দিতে চাই। যিশু সেই রাতে মোট 12 জন শিষ্যকে নিয়ে বাগানে গিয়েছিলেন, কিন্তু তিনি সবাইকে নিজের সাথে একেবারে শেষ পর্যন্ত নেননি। শিষ্যদের এই বিন্যাসটা কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, বিবরণ অনুযায়ী তিনি বাগানের প্রবেশমুখে 9 জন শিষ্যকে রেখে যান। তারপর তার সবচেয়ে কাছের 3 জন, পিতর, জাকব এবং যোহানকে নিয়ে আরেকটু গভীরে প্রবেশ করেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো শেষ ধাপে গিয়ে, তাই না? ঠিক, চূড়ান্ত প্রার্থনার সময় তিনি এই 3 জনকেও রেখে সম্পূর্ণ একাকী আরও গভীরে চলে যান। আমি এই কাঠামোটাকে একটা উপমা দিয়ে বোঝাতে চাই, কনসেন্ট্রিক সার্কেলস অফ ট্রাস্ট বা বিশ্বাসের সমকেন্দ্রিক বৃত্ত। দারুণ একটা কনসেপ্ট। মানুষের জীবনের সোশ্যাল আর মেন্টাল নিডগুলোকে এটা খুব নিখুঁতভাবে তুলে ধরে। একদম। জীবনে তো ওই 9 জনের মতো একটা বৃহত্তর সমর্থনকারী গোষ্ঠীর প্রয়োজন আছেই, যারা আশেপাশে থাকবে। হ্যাঁ, আমাদের সোর্সে থাকা ভিডিও ট্রান্সক্রিপ্টগুলোতেও বলা হয়েছে, যেমন হিব্রু 10 অধ্যায়ের 25 পদের কথা, মানুষ সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লে হতাশা তাকে দ্রুত গ্রাস করে। রাইট। আবার ওই বৃহত্তর গোষ্ঠীর ভেতর থেকে 3 জনের মতো একটা ইনার সার্কেল প্রয়োজন, যাদের সামনে মানুষ তার সবচেয়ে গভীর ভয় বা দুর্বলতাগুলো প্রকাশ করতে পারে। যিশু কিন্তু ওই 3 জনকে বলেছিলেন যে তার প্রাণ মৃত্যু যন্ত্রণায় কাতর। কিন্তু দিনের শেষে, মানে সমকেন্দ্রিক বৃত্তের একেবারে কেন্দ্রে, মানুষ থাকে সম্পূর্ণ একা। ঠিক। জীবনের সবচেয়ে কঠিন আর অন্ধকার যুদ্ধগুলো মানুষকে একা একাই লড়তে হয়। সেখানে কোনো বন্ধু বা আপনজন সাথে যেতে পারে না। আর গেতসেমানির এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চরম পরীক্ষার সময় মানুষের ভেতরে সেই একাকিত্ব কেবল পরম শক্তির ওপর নির্ভরতা দিয়েই পূরণ করতে হয়। শেষ মুহূর্তের ওই অন্ধকার নিজেকেই ফেস করতে হয়। আর সেই একাকিত্বের মুহূর্তে টিকে থাকার জন্যই দরকার রেসিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা। আমাদের সোর্সগুলো এই রেসিলিয়েন্স গড়ে তোলার জন্য 3টি মূল কৌশলের কথা বলেছে। হ্যাঁ, 3 পিলার্স অফ রেসিলিয়েন্স। এগুলো যে কোনো মানুষের সংকটের মুহূর্তে প্রয়োগ করা সম্ভব। চলুন প্রথম পিলারটা একটু ভেঙে দেখি। সোর্স বলছে টিকে থাকার প্রথম কৌশল হল নম্রতা ও সারল্য, মানে হিউমিলিটি অ্যান্ড সিম্পলিসিটি। ফিলিপিও 2 অধ্যায়ের কথা উল্লেখ করে সোর্সগুলো জানায় যে যিশু ঈশ্বর হয়েও
নিজেকে সম্পূর্ণ শূন্য করে একটা সাধারণ মানুষের স্তরে নামিয়ে এনেছিলেন। মানে তার ভেতরে কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার দাবি ছিল না। একদমই না। তিনি জানতেন তার সাথে কতটা অবিচার হতে চলেছে, তবুও তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। মানসিক স্থিতিস্থাপকতার প্রথম শর্তই হল এই ইগো বা অহংকারকে সরিয়ে রাখা। এই নিজেকে শূন্য করা বিষয়টা বোঝাতে আমি ইয়োবের উদাহরণটা টানতে চাই, যা আমাদের সোর্সেও সংক্ষেপে আছে। ইয়োব এমন একজন মানুষ ছিলেন যিনি একদিনের ব্যবধানে আক্ষরিক অর্থে সবকিছু হারিয়েছিলেন। হ্যাঁ, চরম একটা ট্র্যাজেডি। গবাদি পশু লুট হয়ে যায়, দাসদের হত্যা করা হয়। আর সবচেয়ে ভয়াবহ হল প্রচণ্ড ঝড়ে বাড়ি ধসে তার সব সন্তানের মৃত্যু হয়। এমন অবস্থায় তো যে কোনো মানুষ আকাশ পাতাল এক করে ফেলবে, প্রশ্ন করবে আমার সাথেই কেন এমন হলো। হ্যাঁ, মানুষের স্বাভাবিক রিয়াকশন তো সেটাই। কিন্তু ইয়োব সবকিছু হারানোর পর মাটিতে লুটিয়ে পড়ে বলেছিলেন, আমি মাতৃগর্ভ থেকে উলঙ্গ এসেছি এবং উলঙ্গই ফিরে যাব। ইয়োবের এই রিয়াকশনটা সাইকোলজির একটা অসাধারণ দিক উন্মোচন করে। সংকটের সময় মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তার ইগো, মানে এই বোধটা যে আমি এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম। রাইট। তখন তো মানুষ পরিস্থিতি মোকাবিলার চেয়ে ক্ষোভ সামলাতে সব এনার্জি শেষ করে ফেলে। একদম। ইয়োব আর গেতসিমানির যিশু দুজনই পরিস্থিতির কাছে নিজেদের প্রত্যাশাকে শূন্যে নামিয়ে এনেছিলেন। এই সারল্যই তাদের পরিস্থিতি মেনে নেওয়ার শক্তি জুগিয়েছে। কিন্তু শুধু মেনে নেওয়া তো যথেষ্ট নয়। একটা খারাপ পরিস্থিতি যদি দিনের পর দিন চলতে থাকে, তখন তো সেটা চরম হতাশায় রূপ নিতে পারে। আর এখানেই আসে আমাদের দ্বিতীয় কৌশল, প্রার্থনা আর ধৈর্য। ঠিক। হিতোপদেশ ৩ অধ্যায়ের ৫ ও ৬ পদে বলা হয়েছে, নিজের বুদ্ধির ওপর নির্ভর না করে বৃহত্তর পরিকল্পনার উপর ভরসা রাখতে। মানে মানুষ যখন বিপদে পড়ে তখন সে দ্রুত একটা সমাধান খোঁজে, তাই না? হ্যাঁ, সে চায় এখনই সব ঠিক হয়ে যাক, কিন্তু কিছু পরিস্থিতি তো আমাদের কন্ট্রোলের পুরোপুরি বাইরে থাকে। এই ব্যাপারটা বোঝাতে আমি একজন কৃষকের উদাহরণ দিতে চাই। একজন কৃষক অনেক কষ্ট করে জমিতে বীজ বপন করেন, কিন্তু তারপর তো আর তার কিছু করার থাকে না। রাইট। তিনি তো আর আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন না। একদম। তাকে কেবল প্রকৃতির ওপর ভরসা রেখে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। খুব প্রাসঙ্গিক একটা উপমা। মানুষ যখন এই কৃষকের মতো ধৈর্য ধরতে ব্যর্থ হয়, তখন সে নিজের হাতে সমাধান তুলে নিতে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। আমাদের সোর্সে অব্রাহাম আর সারার একটা দারুণ উদাহরণ আছে এ ব্যাপারে। হ্যাঁ, ঈশ্বর তাদের একটা সন্তানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বছরের পর বছর পার হয়ে যাওয়ার পরও যখন সন্তান আসছিল না, তখন তারা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। তারা তো ঈশ্বরের পরিকল্পনার জন্য অপেক্ষা করেননি, তাই না? না, তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে সারার দাসী হাগারকে ব্যবহার করে একটা সন্তানের জন্ম দেন। ভেবেছিলেন এতেই সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে তা হয়নি, বরং সমস্যা আরও বেড়েছিল। একদম। তাদের এই তাড়াহুড়ো করা সমাধানের কারণে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, তার জের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে। শর্টকাট সমাধান খুঁজতে গেলে প্রায়শই দীর্ঘমেয়াদী বিপর্যয় ঘটে। মিশর থেকে বেরিয়ে আসছিল। লোহিত সাগরের সামনে আটকা পড়ার ঘটনাটা। হ্যাঁ, সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ফারাওয়ের সৈন্যবাহিনী। ডানে বামে পালানোর পথ নেই। মানবিকভাবে কোনো সমাধানই সম্ভব ছিল না। কিন্তু তারা যখন অপেক্ষা করছিল, তখন ঈশ্বর সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো রাস্তা তৈরি করে দিলেন। যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। এটাই হলো ধৈর্যের মূল শক্তি। যখন আমরা সব পথ বন্ধ দেখি, তখন ধৈর্য আমাদের স্থির থাকতে সাহায্য করে। তবে এই ধৈর্য ধরে রাখার জন্য একটা চূড়ান্ত মানসিক অবস্থার প্রয়োজন হয়। যেটা আমাদের তৃতীয় আর সবচেয়ে কঠিন কৌশলের দিকে নিয়ে যায়, সারেন্ডার বা আত্মসমর্পণ। হ্যাঁ, যিশু তার চূড়ান্ত প্রার্থনায় বলেছিলেন, আমার ইচ্ছায় নয়, তোমার ইচ্ছায় সব হোক। ক্যাথলিকাস প্রবন্ধটি এই জায়গাটিতে খুব সুন্দর একটা পার্থক্য টেনেছে। কিরকম পার্থক্য? তারা বলছে, এই আত্মসমর্পণ মানে নিষ্ক্রিয়ভাবে হার মেনে নেওয়া নয়, এটি কোনো পরাজয় নয়, বরং এটি হলো একটা অ্যাক্টিভ স্যারেন্ডার বা সক্রিয় আত্মসমর্পণ। এই সক্রিয় আত্মসমর্পণ আর নিষ্ক্রিয়ভাবে মেনে নেওয়ার মধ্যে তফাৎটা আসলে কি? আকাশ পাতাল তফাত। নিষ্ক্রিয়ভাবে মেনে নেওয়ার অর্থ হল আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছেন। আপনি ভাবছেন, আমার আর কিছু করার নেই, যা হওয়ার হোক। এখানে মানুষ নিজেকে ভিকটিম ভাবে। ও আচ্ছা,
আর সক্রিয় আত্মসমর্পণ তাহলে কি? সক্রিয় আত্মসমর্পণ হল নিজের সাধ্যমতো সব কিছু করার পর ফলাফলটাকে বৃহত্তর কোনো শক্তির হাতে তুলে দেওয়া। মানে এটা বিশ্বাস করা যে আমার যা করণীয় ছিল আমি করেছি, এবার আমি রেজাল্ট কন্ট্রোল করার অবাস্তব চেষ্টা থেকে নিজেকে মুক্ত করছি। যাই ঘটুক না কেন আমি ফেস করতে প্রস্তুত, এই মানসিকতা। একদম। এটা মানুষকে দুর্বল করে না, বরং ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, কারণ সে অজানা ফলাফলের ভয়ে আর ভীত থাকে না। ব্যাপারটা সত্যি খুব গভীর। তার মানে ফলাফল কি হবে সেই চিন্তায় পাগল না হয়ে বর্তমান মুহূর্তে যা করা উচিত তা করতেই থাকাই হল অ্যাক্টিভ সারেন্ডার। রাইট। আর এই 3টে কৌশল, ইগো শূন্য করা, কৃষকের মতো ধৈর্য ধরা আর ফলাফলের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে সারেন্ডার করা, এগুলো একসাথে মিলে এমন এক রেজিলিয়েন্স তৈরি করে যা দিয়ে যে কোনো গেচ্ছিমানি মুহূর্ত পার হওয়া সম্ভব। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো জার্নিটা একটু ফিরে দেখি, আমরা শুরু করেছিলাম ওই অয়েল প্রেসের ধারণা দিয়ে। হ্যাঁ, কিভাবে চরম চাপে মানুষের শরীর হেমাটিড্রোসিসের মতো রিয়াকশন দেখাতে পারে। তারপর আমরা একাকিত্বের বলয়গুলো নিয়ে কথা বললাম, যেখানে মানুষকে নিজের লড়াই একাই লড়তে হয়। আর সবশেষে জানলাম ওই 3টে মানসিক স্তম্ভের কথা। তবে একেবারে শেষে এই পুরো ঘটনা থেকে নেওয়া খুব চিন্তায় ফেলার মতো একটা সাইকোলজিক্যাল পয়েন্ট আমি তুলে ধরতে চাই, যা হয়তো এতক্ষণ আমাদের আলোচনার আড়ালেই ছিল। অবশ্যই বলুন। আমরা এতক্ষণ যিশুর সংগ্রাম নিয়ে কথা বললাম, কিন্তু একটু খেয়াল করুন, যিশু যখন তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তে চূড়ান্ত লড়াইটা লড়ছিলেন, তখন তার সবচেয়ে কাছের সেই 3জন শিষ্য কি করছিল? তারা তো ঘুমিয়ে পড়েছিল। বারবার বলার পরও তারা জেগে থাকতে পারেনি। হ্যাঁ, আর আধুনিক মনস্তত্ত্ব এখানে একটা ভিন্ন দৃষ্টিকোণ দেয়। এটা হয়তো কেবল শারীরিক ক্লান্তি ছিল না। তাহলে কি ছিল? যখন মানুষ এমন কোনো চরম মানসিক ট্রমার কাছাকাছি থাকে যা তার মস্তিষ্ক প্রসেস করতে পারে না, তখন মস্তিষ্ক একটা ডিফেন্স মেকানিজম চালু করে। একে অনেক সময় ট্রমা ইনডিউসড নার্কোলেপসি বা ডিসোসিয়েশন বলা হয়। ও মাই গড! মানে শিষ্যরা আক্ষরিক অর্থে বাস্তবতা থেকে পালাতে ঘুমিয়ে পড়েছিল। একদম। তাদের মস্তিষ্ক যেন বলছিল, এই ভয়াবহ পরিস্থিতি আমি নিতে পারছি না, আমি নিজেকে শাটডাউন করে দিচ্ছি। এটা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো একটা পয়েন্ট। আর এটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। মানুষের জীবনে যখন সবচেয়ে বড় অ্যাগনি বা সংকট আসে, তখন কি মানুষ যিশুর মতো জেগে থেকে সেই যন্ত্রণার মুখোমুখি হয়? নাকি সেই কষ্টকর বাস্তবতা থেকে পালাতে গিয়ে শিষ্যদের মতো আধ্যাত্মিক আর মানসিকভাবে ঘুমিয়ে পড়ার পথ বেছে নেয়? রাইট। মানুষ কি বাস্তবতাকে অস্বীকার করে নিজেকে অসার করে ফেলে? এটাই ভাবার বিষয়। সত্যি, এটা দারুণ একটা উস্কানিমূলক ভাবনা। আমরা কি জেগে থাকি নাকি অসার হয়ে যাই? যখন ওই তেল পেষণ যন্ত্রের নিচে পড়তে হয়, তখন কি আমরা ঘুমিয়ে পড়ি, নাকি আমাদের ভেতর থেকে সবচেয়ে খাঁটি রেজিলিয়েন্সটা বেরিয়ে আসে? এই প্রশ্নটা শ্রোতাদের নিজেদের জন্য রইল। আজ এ পর্যন্তই। আশা করি এই ডিপ ডাইভ নতুন কোনো চিন্তার খোরাক যোগাবে। সবাই ভালো থাকবেন। যত লোক এই প্রচারটি শুনেছেন তাদের সকলকে ঈশ্বর আশীর্বাদ দান করুন। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। প্রভুর শান্তি আপনাদের মাঝে বিরাজ করুন। আমিন।